বিশাল রোদের মাঝখান দিয়ে আমরা যাইতেছি। আগে যাও কালা ছিলাম, রোদটা আরো বেশি কালা হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, তাও আবার অনেক দিন পরে। আর যে গরম পড়ছে ভাই, এই গরমের মধ্যে ভাবছি যে একটু ঘুরে আসি বাইরে থেকে। বেসিক্যালি আজকের ব্লগে আমরা গোসল করতে চলেছি ডিপ মেশিনে। ডিপ মেশিন হলো ওই যে ক্ষেতের মধ্যে যে পানি দেয় ক্ষেতের মাঝখানে, ওইটা আর কি। তো ওইখানে যাইতে চলেছি আজকে। আমাদের বাসা থেকে অনেক দূরে, আর আমাদের বাসা একটু পৌরসভার ভেতরে পড়ছে, তাই গ্রাম অঞ্চলের অতটা ফিল পাওয়া যায় না। আমার সাথে আছে শাওন, আর এই যে ইফতিখার আর মোরসালিন, আর এই যে ইসরাফ। গরম এত পড়ছে যে মুরগিগুলো হাঁটতে পারতেছিল না ঠিক মতো। আর রাস্তায় যে ধুলা, অনেকদিন বৃষ্টি হয় না, আর নিচে মাটির রাস্তা। এখানে দেখি মাছ ধরতেছিল, আর এখানে ধরা পড়ছে হইলো সাকার ফিশ। এগুলোকে ভিলেন মাছও বলা হয়, তার কারণ এই মাছগুলো যখন থেকে নদীতে আসছে তখন থেকে আর নদীতে মাছ পাওয়া যায় না। অনেকদিন পর ব্লগ করতে আসছি, তাই একটু এক্সাইটেড ছিলাম। এখানে দেখি অনেকগুলো আম গাছ। গ্রামের ভেতরে পড়ছে, তাই আম অতটা চুরি হয় না। যেহেতু আমরা হালকা পাতলা শহরাঞ্চল থেকে আসছি, আর আমরা তো চুরি করতে পটু, তাই গাছের থেকে আম চুরি করে খেয়ে ফেলতেছি। এই গাছটিকে বলে হিজল গাছ। এটা আমাদের ধামরাইতে খুব কম পরিমাণে আছে। এই জায়গায় জাহাজ বানানো হয়, যা দিয়ে বালি এখান থেকে ওইখানে নিয়ে যাওয়া হয় আর কি। একটুখানি সামনে আমরা বসার মতো একটা জায়গা পাওয়া যায়, আর সেখানে আমরা একটু রেস্ট নিয়ে নেই। বাসা থেকে বের হয়েছি না হইলেও আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। 1 ঘন্টা ধরে আমরা হাঁটতেছি। আর এদিকে ইসরাফিল তো কথা বলতে ব্যস্ত, কার সাথে জানি এত কথা বলে, একটু হাই দে। আর এদিকে আমাদের শাওন ব্রো, যার সাইজ দেখলে মনে হয় বাতাসের সাথে উড়ে যাইব। আর শাওন বসে আছে গাছের নিচে, কিন্তু সাদা তার মাথায় থাকতে হইব, ঠিক আছে? অবস্থা খারাপ। একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা হাঁটা শুরু করে দিই। একটুখানি সামনে যাওয়াতে আমরা পেয়ে যাই আমাদের প্রথম সারপ্রাইজ। আমরা ডিপ মেশিনের কাছে চলে আসছি, কিন্তু এই মেশিনটা বন্ধ করা ছিল। তো তারপরে আর কি করার, আমরা রিক্সা নিয়ে চলে যাই অন্য এক জায়গায়। তাই মোরসালিন আমাদেরকে সেই ডিপ মেশিনের কাছে নিয়ে যায়। অনেকক্ষণ রিক্সায় বসে থাকার পর অবশেষে আমরা পৌঁছে যাই ডিপ মেশিনের কাছাকাছি। রাস্তাটা ছিল একদম বাড়ির মাঝখান দিয়ে, তাই আমি মোরসালিনের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে এখান দিয়ে গেলে কি বকা টকা দিবে নাকি। তো ওই বলে যে পেছনে পেছনে আইতে থাক, আর আমি ওর কথা মতো পেছনে পেছনে যাইতেছিলাম। পাশে দেখি একটা পুকুর, আর একটুখানি সামনে যাই পেয়ে যাই আমাদের দ্বিতীয় সারপ্রাইজ। ডিপ খুঁজে পাইনি, একটা পাইছিলাম। ওই জায়গার মানুষেরা কইলো যে যে দিক থেকে আইসো ওই দিক দিয়ে হাঁটা ধরো, পরে আমরা আইসা করছি। এই যে এইটা হইলো সেই মেশিন, আর এটা ছিল চালু, আর সেখানে কিছু মানুষ গোসল করতেছিল। গোসল করে যাবো এই স্লোগান দিতে দিতে আবার রিক্সায় উঠে যায় অন্য জায়গায় যাওয়ার জন্য। যে ওই আমাকে গ্রুপের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যবান হয়, ওর জায়গা বেশি লাগে। আর সবচেয়ে চিকন হলে যে যেখান থেকে রিক্সায় উঠছিলাম ভাই, ওইখানে আবার নাইমা তার ডান পাশে একটা রাস্তা ছিল, ওই দিক দিয়ে হাঁটা শুরু করে দেই। একটু সামনে এসে দেখি এখানে একটা মাঠ, আর এখানে ধান মারাই ঝাড়াই করে। এটা সহজে দেখা যায় না গ্রাম অঞ্চল ছাড়া। আজকে গোসল করে বেঁচে যাবো, মিশন গোসল করা। এখন আমাদের ক্ষেতের মাঝখানে ঢুকতে হবে যদি আমরা ডিপ মেশিনে যাইতে চাই। তারপর আমরা রাস্তা ছাইরা মাটির রাস্তা দিয়ে ক্ষেতের মাঝখানে চলে যাই, আর এখানে শাওন আমাকে ধান গাছ চেনায়। বন্ধুরা, আপনারা তো গ্রামে আহেন নাই, যেগুলো পোলার চাল। এই যেটা 29-এর চাল, এই যেটা হলো 28 চাল, ঠিক আছে? তিল কাপড়ের চাল চিনি না। বিশাল রোদের মাঝখান দিয়ে আমরা যাইতেছি। আগে যাও কালা ছিলাম, রোদটা আরো বেশি কালা হয়ে গেছে। যাই হোক গাইস, সব আপনাদের জন্য, তাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর ধান গাছ দেখতে দেখতে আমরা পৌঁছায় যাই মেশিনের কাছে। মোরসালিন, ফিলিংস কি? অনেক ভালো ফিলিংস রে, কিন্তু পারিতে রাখা পারতাছি না, দুঃখ হইছে। মেশিনের কাছে আইসা আরেকটা সারপ্রাইজ হলো, এখানে কাটা দিয়ে রাখছে। ওই ধান দেখা তোরে। অবশেষে ডিপ মেশিনের কাছে আইসা আমরা সব কষ্ট ভুলে যাই, যতটুকু আমাদের হাইটে আইসা হয়েছে। আর পানি অনেক ঠান্ডা ছিল, আর শাওন এত হালকা যে পানির সাথে সাথে চলে যাইতেছিল। তারপর সেখানে আমরা কিছু ঝালমুড়ি খাইয়ে নিই, আর হালকা পাতলা ফুড রিভিউ করছি আর কি। যে এইটা ছিল একদম শুকনা মরিচের মশলা, যা খায় আমার পেট জ্বলছে। আমি এইসব খাওয়া পছন্দ করি না। তারপর ইসরাফিলে এই যে জায়গা আছে, এখানে শুয়া পড়ে একদম।
আর পানি অনেক ঠান্ডা ছিল, আমি যাইতে চাইতেছিলাম না। তারপরে ইফতিখার আমাকে লাথি মাইরা পানিতে ডুবাইয়া দেয়। তারপর দেখি এখানে অনেক মানুষ হয়ে গেছে, তাই আমরা একটুখানি ওইখান থেকে দূরে চলে যাই। মেশিনে ভেজার পর মনে হইতেছিল যে আমাদের সফর সাকসেস হয়ে গেছে। পেছনের দিকে তাকায় দেখি অনেক মানুষ হয়ে গেছে। গোসল করা শেষ, এখন সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিছি। এই জায়গাটা আমি ভিজি নাই, ভিডিও নিয়ে বইরাছিলাম, সবার ভিডিও করছি, অথচ আমি গোসল করতে পারি নাই। আমি গোসল করি নাই, আর ওই যে পিছনে আছে ইফতিখার, যাই হোক দুইজন আমরা গোসল করতে পারিনি। বাসায় আসার সময় গ্লুকোজ বিস্কিট খাইতে খাইতে বাসায় আইসা পড়ি। বাসায় আসার সময় ইফতিখার আরেকটা আম চুরি করে দৌড় দিছে। সব কিছুর বড় প্রসংহারে একটি কথাই বলতে হয়, ভিলেজ লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে।